ওয়াদ-দুহা সূরাটা অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ওহী অবতীর্ণ হয়েছে, একদিন দুই দিন এইভাবে কয়েকদিন ধরে যখন ওহী অবতীর্ণ হইতো, এই ওহীগুলো যেইটাই অবতীর্ণ হইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে সেই ওহীগুলো মানুষের সামনে তুলে ধরতেন। এইভাবে পর্যায়ক্রমে কিছুদিন যখন ওহী অবতীর্ণ বন্ধ হয়েছে, যখন কিছুদিন ওহী অবতীর্ণ বন্ধ হইল, কাফেরেরা বলতো তোমার খোদা বুঝি তোমাকে ভুলে গিয়েছে, কাফেরেরা বলতো তোমার খোদা বুঝি তোমাকে অপছন্দ করেছে। এখন পর্যন্ত এতদিন তোমার কাছে ওহী অবতীর্ণ হয়েছে, আজকে অনেক দিন ধরে তোমার ওহী অবতীর্ণ হয় নাই। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদের কথার পরিপ্রেক্ষিতে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোহা সূরা অবতীর্ণ করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা, দোহা মানে আলো, দোহা মানে কি? আলো। আপনারা এইভাবে কথা বললে তো আলোচনা করা যাবে না, তাফসীর হচ্ছে। দোহা মানে কি? কথা, আমার সাথে কথা বলেন। আপনারা ওয়াজ না বুঝলে তো আমি ওয়াজ করে লাভ হবে না। দোহা মানে কি? আলো। আলো, আলোকোজ্জ্বল দিনের কসম করেছেন আল্লাহ, দুইটা কসম খেয়েছেন। একটা হলো ওয়াদ-দুহা, আলোকোজ্জ্বল দিনের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম যখন অন্ধকারাচ্ছন্ন হয়। এই দুটা কসম খেয়ে আল্লাহ জানিয়ে দিলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, আপনার প্রতিপালক আপনাকে ভুলে যায়নি, আপনার প্রতিপালক আপনাকে অপছন্দ করেনি, আপনাকে ভুলেও যায়নি, আপনার চিন্তার কোনো কারণ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিব আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার প্রতিপালক আপনাকে ভুলে যায়নি, আপনার প্রতিপালক আপনাকে কোনো পেরেশানির মধ্যে ফেলায়নি। আমি শুধুমাত্র আপনাকে বিশ্রামের জন্য কিছুদিন সময় দিয়েছি। সুবহানাল্লাহ বলি। কারণ কোরআনের বার কম না বেশি? এই কোরআন পাহাড় ধারণ করতে পারে নাই, জমিন ধারণ করতে পারে নাই, সাগর নদী নালা গাছপালা কেউ কোরআন ধারণ করতে পারে নাই। কারণ কোরআনের বার এত বেশি। সেই কোরআন বহন করেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডেকে বললেন হাবিব, ওই কোরআনের বার এত বেশি হাবিব, আপনি কষ্ট পাবেন বিদায় আমি কিছুদিন বিশ্রামের জন্য ওহী অবতীর্ণ বন্ধ করে দিয়েছি। কাফেররা যে যাই বলুক, আপনার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ও হাবিব, আমি আল্লাহ আপনার সাথে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের সাথে আছেন কে? কোন মৌলবী মুফতি মুহাদ্দিস রাসূলের বিরোধিতা করলে কোনো লাভ হবে না, কারণ রাসূলের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, অপর আয়াতে আল্লাহ বলেন وَلَسَوْفَ يُؤْتِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ। অপর আয়াতে বলেন وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ। সুবহানাল্লাহ। আপনার বর্তমান জীবনের চাইতে, পূর্বের জীবনের চাইতে পরবর্তী জীবন আপনার জন্য আরো উত্তম। সুবহানাল্লাহ। কারণ আপনি নবী, এমন নবী, আপনার মর্যাদা সম্মান আমি আখিরাতে এমন মর্যাদা দিয়েছি। কবরে যাইব আপনি নবী থাকবেন, হাসরের মধ্যে উঠবে আপনি নবী থাকবেন, মিজানের মধ্যে যাবে আপনি নবী থাকবেন, ফুলসিরাতের মধ্যে যাবে আপনি নবী থাকবেন। আর আপনার কদম মোবারক জান্নাতে পড়ার পূর্বে কোন নবীকে আমি জান্নাত দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবী, আপনার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই।
টেনশনের কোনো কারণ নাই। আপনার বর্তমান জীবনের চাইতে পরবর্তী জীবন আরো কল্যাণকর। জোরে বলে সুবহানাল্লাহ। যেমনি ভাবে এই সূরার মধ্যে রাসূলকে বুঝিয়েছেন, মূলত আমাদেরকে বুঝিয়েছেন এই দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটা আমাদের জন্য কল্যাণকর, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা জানোনি দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী লোককে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূল আলামু। এটার ব্যাপারে আল্লাহ এবং রাসূল সবচাইতে ভালো জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যার আমলে মজবুত, যার নেক বেশি, যার নেক বেশি, তে সবচাইতে বড় ধনী। জোরে বলি সুবহানাল্লাহ। প্রাসাদ অট্টালিকা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন, আপনি বড় ধনী না? ঠিক কিনা বলেন? আপনি ধনী না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনী তো ওই ব্যক্তি যিনি আখিরাতের পুঁজি বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার মতো কত ধনী লাখ লাখ টাকার মালিক হয়েছে, দোয়ানো বইয়া ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে সিগারেট খায় আর বাহাদুরি করে, ঠিক কিনা বলেন? এগুলা ধনী না, এগুলা আখিরাতের জমিনে সবচাইতে গরিব। কারণ তাদের ভিতরে আমল নাই, তাদের ভিতরে নেক আমল নাই, কোরআন হাদিসের আলোচনাও তাদের ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। এই জন্য ভাইরা আমার, আখিরাতের চিন্তা করতে হবে, পরকালের চিন্তা করতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়াতে আমি আপনি বেশি দিন থাকবো না। যেই সন্তানগুলাকে আপনি মহব্বত করেছেন, যেই পরিবার পরিজনদেরকে আপনি মহব্বত করেছেন, আপনি আমি একদিন ময়রা দেখেন, সবাই আমাকে আপনাকে ভুলে যাবে, ঠিক কিনা? ভুলে যাবে কিনা বলেন? আরে সাধারণ একটা মেসাল শুনেন, এই নোয়াদ্দা গ্রামও যদি কেউ মারা যায়, যেদিন মারা